আজকে আলোচনা করছি ব্যারাইটা কার্ব মেডিসিনটি। ব্যারাইটা কার্ব মেডিসিনটি শিশু ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। গণ্ডমালা ধাতুগ্রস্ত শিশুদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার হয় যেসব ক্ষেত্রে দেখা যায় শিশুরা মানসিক ও শারীরিক দিক থেকে উন্নত নয়। এই সমস্ত শিশুরা এদের অল্পেই ঠান্ডা লেগে যায় এবং সারা বছরই টনসিল ফুলে থাকে। এদের দেখতে মোটা, বেটে, থলথলে, এদের পেট খানিকটা বড় থাকে। এরা এতটাই লাজুক হয় যে লোকের সামনে এরা আসতে পারে না এবং লোকের সঙ্গে মিশতেও পারে না। বাড়িতে কেউ আসলে লুকিয়ে থাকে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় এদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা দেখা দেয়। এদের পায়ের তলায় দুর্গন্ধ থাকে, ঘাম বেশি থাকে পায়ের তলায় এবং বয়স্ক ব্যক্তিরা তারা কাজকর্ম করতে পারে না, বসে শুয়ে দিন কাটায়। এইসব মানসিক লক্ষণের উপর ভিত্তি করে ব্যারাইটা কার্ব মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে। ব্যারাইটা কার্ব মেডিসিনের ক্ষেত্রে দেখা যায় যে শিশু হোক বয়স্ক ব্যক্তি হোক তাদের স্মরণ শক্তি দুর্বল হয়, লাজুক হয়। এরা অল্পেতেই ভীত দুঃখিত হয়ে পড়ে। এরা লোকজনের সঙ্গে মিশতে পারে না বা কেউ বাড়িতে আসলেও তাদের সঙ্গে সামনে যেতে পারে না। এদের খিদের ক্ষেত্রে দেখা যায় খিদে থাকলেও এরা খেতে পারে না। এরা মিষ্টি খেতে পছন্দ করে, এরা ফল খেতে চায় না। এদের পায়খানার ক্ষেত্রে দেখা যায় যে খুব কোষ্ঠবদ্ধতা থাকে, গুটি গুটি শক্ত শক্ত মল ত্যাগ করে। ইউরিনের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবকালে জ্বালা হয় এবং পরে ফোঁটা ফোঁটা প্রস্রাব বার হয়। এদের ঘাম বেশি হয় এবং পায়ের তলায় খুব ঘাম হয়, ঘামে দুর্গন্ধ হয়। এই সব লক্ষণের ওপর ভিত্তি করে ব্যারাইটা কার্ব মেডিসিনটি প্রয়োগ করলে অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে।